টমটম গাড়ি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শরীয়তপুর। আর আজকে শীতটা অনেক ভালোই পড়েছে, যাকে বলে কনকনে ঠান্ডা। বাইরে কুয়াশাও বেশ ভালোই কুয়াশা পড়েছে, আর কুয়াশার কারণে বাইরে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে লাইটের আলোগুলো দেখতে খুবই ভালো লাগছে। দিনটি শুক্রবার হওয়াতে যানজট খুব কম থাকাতে খুব দ্রুত আমরা ঢাকার রাস্তা পার হয়ে যাচ্ছি। এক্সপ্রেসওয়ে পার হয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতু। টমটম গাড়ি। রাস্তায় চলতে চলতেই আমরা একটা গ্রামীণ মেলার সম্মুখীন হলাম। সিদ্ধান্ত হলো নামবো, যেই চিন্তা সেই কাজ। সবাই আমরা নেমে পড়লাম মেলা দেখার জন্য। এই মেলা দেখেই পুরনো অনেক স্মৃতি ফিরে আসলো। মনে পড়ে গেল ছোটবেলার সেই আনন্দের দিনগুলো। ছোটবেলায় আমরা সারা বছর অপেক্ষা থাকতাম কখন মেলা হবে আর কখন কিছু খেলনা কিনবো। বছরের 2-1টা যা মেলা হতো, সেই মেলা থেকেই খেলনা কিনে তা দিয়ে সারা বছর চালাতে হতো। আর সেই জন্যই আমরা মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা থাকতাম। এখন যেরকম মুদির দোকানেও খেলনা পাওয়া যায়, আমাদের সময় সেরকম ছিল কল্পনাতীত। এখানে ছোট ছোট নানা ধরনের খেলনার দোকান, চটপটি, মিষ্টি, জিলাপি ও নানা ধরনের মুখরোচক খাবারের দোকান, আরও কত কি। সব কিছু যেন মেলায় পসরা সাজিয়ে বসেছে। সব কিছু যেন একসাথে মনে পড়ে যাওয়ার মতো। আমার মনে হচ্ছে আমি যেন ছোটবেলায় হারিয়ে যাচ্ছি। ছোটবেলার সেই অনুভূতিটা আবার আজ ফিরে পেলাম।
ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালার এটা মাথা থাকে না, এটা একটা গলা একটা মাথা। ও দুইটা মিলে একটা না? হ্যাঁ, দুটো মিলে একটা সেট। এটি কত করে? 100 টাকা একদম 100 টাকা লাগবো না। যেহেতু আগেই বলেছি আজকে বেশ ঠান্ডা, আর আমার মাথায় তেমন কোনো প্রোটেকশন নাই, সেই জন্য দেখলাম মেলার এক পাশে টুপি বিক্রি করছে। তো আমরা সেখান থেকে টুপি কিনলাম। আর টুপি কেনার পরই দেখলাম মেলার এক প্রান্ত থেকে বাউল গানের সুর ভেসে আসছে। তো আমরা সেদিকে যাচ্ছি, দেখি ওইখানে কী ধরনের গান বা কী আয়োজন আছে ওইখানে। চলেন আপনাদের দেখাই। আর মেলার এই পাশটাতে রয়েছে শিশুদের জন্য আধুনিক নাগরদোলা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমরা বিভিন্ন ধরনের খাবার, যেমন ঝালমুড়ি, চটপটি, ফুচকা, মেলার যে আকর্ষণীয় খাবারগুলো সেগুলো আমরা একটু একটু করে ট্রাই করে দেখব। চটপটি খাই। মামা চটপটি কত করে? চটপটি 50 টাকা। ফুল ডিম করে একটা, ফুল ডিম করে কত করে? কত করে? 80 টাকা। চিকেন খাবো না, চিকেন খাবো না। ডিম নাই? একটা ভিতরে 50 টাকা। একটা 50 টাকা বানাই দেন। দাঁড়াই খাবো বাবু। আপনাদের এগুলো 8 পাতা দেন। ভাই ধন্যবাদ দিবেন প্লিজ। ভাই এগুলো পেঁয়াজ ভেঙে দিয়ে দিন। 5টা চামচ দেন ভাই। ওকে শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরে। গত রাতে আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। বাসায় ফিরে আমরা খুব দ্রুতই শুয়ে পড়ি।
এবং ঘুমিয়ে পড়ি। সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই গ্রামের শীতে ভেজা কুয়াশায় মোড়ানো সকাল আর দেখা হয় নাই। যাই হোক, সব মিলিয়ে দিনটি অনেক সুন্দর। আসলে গ্রাম আমাদের শিকড়ের পরিচয় দেয়। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। গ্রাম ছাড়া শহরের জীবন অপূর্ণ। তাই গ্রামের সাদামাটা জীবনে আমি পূর্ণ আনন্দ ও শান্তি খুঁজে পাই। শহরের কোলাহল, গাড়ির হর্ন আর মানুষের দৌড়ঝাঁপের বাইরে গ্রামের নীরবতা এক অন্য ধরনের সুখ। একটা মাচান বা বেঞ্চ, হ্যাঁ, এই বেঞ্চটা বানানো হয়েছে আপনার সুপারি গাছ দিয়ে, আর পাশে একটা বড় পুরই গাছ। এখন অবশ্য শীতকালে এখানে কেউ খুব একটা বসে না। এবার চিন্তা করেন, দক্ষিণা বাতাসে এই বেঞ্চে বসে থাকতে গরমের সিজনে আর কি, গ্রীষ্মকালে বা বর্ষায় যখন এইখানে এই মাঠে যখন পানি থাকবে, হ্যাঁ, তখন খুব সুন্দর লাগবে, জিনিসটা একবারে হেভেনলি হয়ে যাবে। স্থান, কাল, পাত্র ভেদে একই জিনিসের মূল্য যে এক এক রকম হতে পারে তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ আপনাদের দেখাই। সেটা হলো এই যে গাছগুলো দেখেন, এগুলো শহরের মানুষ খুব আদর যত্ন করে টবের মধ্যে, বারান্দায়, বিভিন্ন স্থানে সাজিয়ে রাখে। এগুলো শহরে এগুলোর ভ্যালু অনেক বেশি, হ্যাঁ, কিন্তু গ্রামে দেখেন এগুলো অনাদরে বেড়ে উঠেছে, কোনো যত্ন ছাড়া, কোনো আবাদ ছাড়া, চাষাবাদ ছাড়া এমনি এমনি বড় হয়ে উঠছে। অথচ শহরের মানুষ কত যত্ন করে এগুলোকে বড় করে। গ্রামের মানুষের কাছে এগুলোর কোনো মূল্য নাই, কিন্তু শহরের মানুষের কাছে এগুলোর মূল্য অনেক। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর পথে চলতে চলতে চলুন দেখে নেওয়া যাক গ্রামের মনোরম দৃশ্যগুলো।